নওগাঁ ও জয়পুরহাটে রোপা আমন ধান কাটা ও মাড়াইয়ের আগ মুহূর্তে রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণে দিশেহারা কৃষক। কীটনাশক ব্যবহার করেও দমন করা যাচ্ছে না রোগবালাই, পোকামাকড়। ফলে এবছর রোপা আমনের উৎপাদন কিছুটা কম হতে পারে বলে শঙ্কা চাষিদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবু সালেহ মুসা। আর কিছুদিন পরে তো আমন ধান কাটার কথা ছিল, কিন্তু সেই আগ মুহূর্তেই মাজরা এবং কারেন্ট পোকার আক্রমণে অনেক কৃষকই দিশেহারা হয়ে পড়েছেন। এই মুহূর্তে কৃষি কর্মকর্তারা কি ধরনের পরামর্শ দিচ্ছেন ফসল রক্ষার জন্য? দেখুন, ময়মনসিংহের প্রত্যেকটি উপজেলায় কিন্তু এই আমন ধান সেটি কিন্তু চাষ হয়েছে এবং এই আমন ধানে কিন্তু প্রত্যেকটি উপজেলায় আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে মাজরা পোকা এবং কারেন্ট পোকা এই দুটির আক্রমণে কিন্তু তারা কিন্তু আসলে ক্ষতির শঙ্কা করছেন। তারা যে আসলে ঋণ ধার করে ফসল লাগিয়েছেন সেই আমন ফসল কিন্তু পোকায় নষ্ট করে ফেলছে এবং এটি ময়মনসিংহের প্রত্যেকটি উপজেলার একই চিত্র। আমরা কথা বলেছিলাম ময়মনসিংহের কৃষির সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এনামুল হকের সাথে। উনি যেটি জানিয়েছেন যে তারা কিন্তু স্কোয়াড টিম গঠন করেছেন এই বিষয়টি মোকাবেলা করার জন্য এবং তারা মাঠ পর্যায়ে কিন্তু কাজ করছেন। এবং আমরা ময়মনসিংহের অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর সালমা ওনার সাথে কথা বলেছিলাম। উনি যেটি জানিয়েছেন যে আসলে তারা কিন্তু প্রত্যেকটি ইউনিয়নে তারা এই নিয়ে কাজ করছেন এবং তারা যেটি বলছেন যে আসলে যে সমস্ত ফসলে এই পোকার আক্রমণ হয়েছে সেই ফসল তারা পুড়িয়ে ফেলার পরামর্শ দিয়েছেন এবং কৃষি কর্মকর্তাদেরকে উনি সতর্ক করেছেন যে কৃষকের পাশে যদি তারা না থাকেন তাহলে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বছর কিন্তু ময়মনসিংহে প্রায় কিন্তু 2,70,000 হেক্টর জমিতে আমন ফসল রোপণ করা হয়েছে এবং লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8 লক্ষ মেট্রিক টন। এবং এই যে পোকার আক্রমণ, সেই পোকার আক্রমণের কারণে কিন্তু লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা কিন্তু ইতিমধ্যে করা হয়েছে এবং এই আমন ফসল কিন্তু কৃষকদের কিন্তু প্রধান একটি ফসল এবং এই ফসল এখন কিন্তু মাড়াইয়ের ঠিক আগ মুহূর্ত এবং এই আগ মুহূর্তে কিন্তু এই পোকার আক্রমণ কিন্তু আসলে কৃষকদের জন্য কিন্তু একটি অশনি সংকেত। এবং আমরা মাঠ পর্যায়ে দেখেছি যে কৃষকদের এই কীটনাশক প্রয়োগ করার পরও কিন্তু এই মাজরা পোকা এবং কারেন্ট পোকা থেকে কিন্তু ফসল তারা রক্ষা করতে পারছেন না। কৃষি বিভাগ তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে অসহযোগিতা করছেন বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা কিন্তু মাঠ পর্যায়ে রয়েছেন, তারা কৃষকদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং মাজরা পোকা এবং কারেন্ট পোকা ধ্বংসের জন্য তারা চাষিদেরকে সেই আক্রান্ত যে ফসলের মাঠ সেটি অবিলম্বে তারা কিন্তু সেটি পুড়িয়ে ফেলার কথা বলেছেন এবং নিজ থেকে তারা কীটনাশক দেওয়ার কথা জানিয়েছেন। এবং তারা যেটি জানিয়েছেন যে আসলে এই যে মাজরা পোকার আক্রমণ এটি কিন্তু এই বছর কিন্তু ব্যাপকভাবে কিন্তু আক্রমণ করেছে। প্রতি কয়েক বছর পর পর আমরা সেই পোকার আক্রমণের খবরটি শুনলেও এবার কিন্তু এটি ব্যাপকভাবে আক্রমণ করেছে। ময়মনসিংহের প্রত্যেকটি উপজেলায় কৃষি কর্মকর্তারা এ নিয়ে কাজ করছেন এবং কৃষি কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে তারা আশা করছেন যে এটা থেকে কৃষকদেরকে হয়তো কিছুটা হলেও রক্ষা করতে পারবেন। এই ছিল মাজরা পোকা আক্রমণ নিয়ে সর্বশেষ অবস্থা। আমন ধান কাটার আগ মুহূর্তে পোকার আক্রমণের সবশেষ ক্ষয়ক্ষতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সালেহ মুসা।